কত মাস কত বছরের পর বছর জেল খেটেছে এই দাবি আদায়ের জন্য, বুঝতে হবে। বিএনপিকে যদি কেউ পার্লামেন্টে শেখাতে চায়, পার্লামেন্টের রাজনীতি, বিএনপিকে যদি কেউ রাজপথের রাজনীতি শেখাতে চায়, তাহলে সে ভুল করবে। কারণ বিএনপি রাজপথে রাজনীতি করে সংগ্রাম করেই পার্লামেন্টে গেছে। যেগুলো আসলে আপনাদের সুবিধা মতো বা আপনাদের কল্যাণে যেগুলো, সেগুলো আপনারা মেনে নিচ্ছেন, আর যেগুলো আসলে আপনাদের নির্বাহী ক্ষমতা কমিয়ে দিচ্ছে, তার সেই বিষয়গুলো আপনারা মানছেন না। বিষয়টি কি আসলে এমন? প্রথম আপনাকে দেখতে হবে যে সকল রাজনৈতিক দলগুলো টকশোতে এসে কথা বলে বা পার্লামেন্টে যারা গেছে পার্লামেন্টে কথা বলে, তাদেরকে আগে বুঝতে হবে যে তাদের ইতিহাসটা কী, তাদের অভিজ্ঞতা কী, তাদের কী কী দায়িত্ব আছে জনগণের প্রতি, তাদের কী কী কমিটমেন্ট আছে, রাজনৈতিক দল হিসেবে তারা কতদিন জনগণের পাশে ছিল, ভোটের আগে কত বছর কত যুগ জনগণের কাছে ছিল, জনগণের কাছে কয় দশক সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, কত মাস কত বছরের পর বছর জেল খেটেছে এই দাবি আদায়ের জন্য, বুঝতে হবে। সেখানে যদি আপনি আসেন, তাহলে সময়ের পরিক্রমায় স্বাধীনতার পরে সবচেয়ে বেশি যে দলটি সংগ্রাম করেছে, রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেটা হচ্ছে বিএনপি। তো বিএনপি জনগণের জন্য কতখানি দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, সেটা কিন্তু জনগণ বারবার বিচার করেছে ভোটের মাধ্যমে। এবং আমি যদি বলি যে 91 সাল, 96 সাল, 2001 সাল ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন ছিল, সর্বশেষ 2025 সালে যে নির্বাচনটি হলো 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনে কি বলে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনগুলোতে প্রমাণ করেছে জনগণ যে বিএনপি একমাত্র রাজনৈতিক জনপ্রিয় দল, যে দলকে জনগণ বিশ্বাস করে, ভালোবাসে এবং শ্রদ্ধা করে। এবং যে জনগণ যে দলের প্রতি শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে, সেই দলকে কিন্তু জনগণ ভোটে নির্বাচিত করে বা সম্মান করে। আর সম্মান না করলে, শ্রদ্ধা না করলে, ভালোবাসা না থাকলে সেটি রাজনৈতিক দল হিসেবে কিংবা কোনো ব্যক্তি হিসেবে তার কোনো সমাজে বা দেশে জায়গা থাকে না। সে কারণে আমি বলবো যে বিএনপিকে জনগণ ভোট দিয়েছে, সেটা বিশ্বাস করি যে বিএনপি কী করতে পারবে। এখানে আপনার গণভোটের কথা যে বলা হয়েছে, গণভোটের মধ্যে অনেকগুলো ফাংশন ছিল, সেখানে কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট ছিল। আমার কথা হলো, যাই থাকুক, আজকে পার্লামেন্টে একটা তিনি বললেন যে ছায়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী যদি ছায়া প্রধানমন্ত্রী হয়, তাহলে প্রধানমন্ত্রীর অবস্থানটা কোথায়? এগুলো কোনো কথা না। যে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে এবং দায়িত্ব নেবার আগে কিংবা নির্বাচনে জিতবার পরে বিরোধী দলের নেতাদের খোঁজখবর নেয়, বিরোধী দলের নেতাদের বাসায় যায়, তারপরে অসুস্থ মানুষ পার্লামেন্টারিয়ানদের কাছে যায় এবং দলের কমিটমেন্ট যে। তাহলে বিরোধী দল কেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে? বিএনপি আওয়ামী লীগ স্টাইলে দেশ চালাচ্ছে। এবং নাহিদ ইসলামের আগে প্রশ্ন রেখেছেন যে অতীতে কোন দল 2 মাসে এতটা জনপ্রিয় হয়েছে কিনা। এবং আপনি দেখেন যে ফ্যাসিস্ট একটা সরকার, যেটা সরকার পালিয়ে গেল, পতিত, সেই সরকারগুলো যখন নাকি বিরোধী দলে ছিল বা সরকারই ছিল, যে ভাষায় কথা বলতো, আজকে দেখতেছি সময় পরিক্রমায় জামাতে ইসলাম এবং জামাতে ইসলামের সাথে নতুন সংগঠন, তাদের অনেক সম্ভাবনা আছে। সেই সংগঠনটি অনেক বড় না, কিন্তু একেবারে আকারে যে অনেক বড় সেটাও না। কিন্তু তারা যদি আকারে বড় হতে হয়, জনপ্রিয় হতে হয়, জনগণমুখী হতে হয়, কল্যাণমুখী হতে হয়, জনগণের যেতে হবে। যেতে না যেতেই যারা যে জাতীয় বক্তব্য দিতে চায় পার্লামেন্টে বা রাজপথে, এগুলো বক্তব্য পর্যন্তই থাকবে। কারণ বিএনপিকে যদি কেউ পার্লামেন্টে শেখাতে চায়, পার্লামেন্টের রাজনীতি, বিএনপিকে যদি কেউ রাজপথের রাজনীতি শেখাতে চায়, তাহলে সে ভুল করবে। কারণ বিএনপি রাজপথে রাজনীতি করে সংগ্রাম করেই পার্লামেন্টে গেছে, সরকারে গেছে, এবং সের ইতিহাসও আছে। এবং আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, সেই দলের সাথে বিএনপি লড়াই করে, বিএনপি ছাত্র সংসদ সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দল, চাকসু, রাকসু, ডাকসু, ইউকসু, বুয়েট সমস্ত জায়গায় নির্বাচনের ইতিহাস বিএনপির আছে, সেটা 89 এবং 90 সালে, সেটা আপনারা জানেন। এবং শেখ হাসিনার সাথে নির্বাচন করে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়, বুঝতে হবে আপনাকে। এবং এই দেশে যদি আপনি বলেন যে যখনই সংকট তৈরি হয়েছে, তখন বিএনপি মানুষের জনগণের পাশে দাঁড়িয়েছে। এমনকি স্বাধীনতার যুদ্ধের সময় 71 সালে জিয়াউর রহমানকে জনগণের পাশে দাঁড়াতে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধ করে। আবার একইভাবে দেশের যখন ক্ষমতা আসলো 82 সালে, 9 বছর বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছে এবং তিনি প্রমাণ করেছেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এন্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স।